সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। আবার একটি নতুন ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের বিষয় হলো তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায় আমাদের পরিবেশ। আচ্ছা বলুন তো, আমাদের পরিবেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কি বলছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো আমাদের পরিবেশের কথা বলছে। পরিবেশ বলতে আমাদের সামনে একটা দুর্দান্ত দৃশ্য ফুটে ওঠে না? আমরা সবসময় শুনে থাকি যে আমাদের চারপাশে যা কিছু আছে তার সমস্ত কিছু নিয়ে কি আমাদের পরিবেশ। এই ধরুন আমি, এই ধরুন আপনি, এই যে আমার সামনে দাঁড়িয়ে আছেন আপনি, আপনার চারপাশে অনেক কিছু আছে। ঘর বাড়ি নদী নালা খাল বিল বেঞ্চ টেবিল পশু পাখি যা কিছু থাক না কেন সবকিছুকেই তাহলে কি বলছি আমরা? আমাদের পরিবেশ বলছি। মানে সবকিছুই হলো আমাদের পরিবেশের অংশ। আচ্ছা এবার ভাবুন তো, আপনাদের চারপাশে যা কিছু দেখছেন তা যদি পুরো পৃথিবী জুড়ে শুধু একই রকম হতো। ধরুন আপনি যেখানে বাস করছেন সে অঞ্চলটা হলো কি সমতল ভূমি, কিন্তু বাংলাদেশ কথা বলুন আর অন্য জায়গার কথা বলুন, সেখানে কি সব জায়গায় কি শুধু সমতল ভূমি থাকে? থাকে না। কোথাও থাকে কি উঁচু উঁচু বিশাল পাহাড় থাকে, কোথাও কি থাকে একদম সমতল ভূমি থাকে, আবার কোথাও থাকে নদ নদী খাল বিল পাহাড় সমুদ্র আরো কত কিছু থাকে। এই সমস্ত কিছু যদি না থাকতো তাহলে কি হতো? তাহলে কি বৈচিত্র্য থাকতো? থাকতো না। আচ্ছা তেমনি দেখুন যে এই যে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর পরিবেশ, তাই না? পরিবেশের মধ্যে কি দেখা যাচ্ছে? এখানে একটা সমতল ভূমির মাঝে এখানে কি ঘর বাড়ি বসতি রাস্তাঘাট সবকিছু তৈরি হয়েছে, গড়ে উঠেছে। খুব সুন্দর করে মানুষ এখানে যাতায়াত করছে। আবার এখানে কি দেখছি লতা পাতার গাছ, সেখানে কি হচ্ছে গরু মানে ওখানে কি করছে? খাচ্ছে। আবার একটা কুকুর দেখতে পাচ্ছি। এখানে একটা ছোট করে হাট বাজার তৈরি হয়েছে। আবার ওই যে দূরে দেখি এই অঞ্চলের ওই পারে দেখলে আমরা দেখতে পাবো যে ওখানে কি একটা সুন্দর নদী বয়ে যাচ্ছে। সেই নদীতে কি হচ্ছে? মাঝি নৌকা বাইছে, কেউ আবার চাইলে সেখানে মাছ ধরছে। আচ্ছা আপনাদের একটু আমি জিনিসটা একটু জুম করে দেখাই। ওকে, এবার দেখেন যে আরো পিছনে, হ্যাঁ এই যে আরো পিছনে একদম কি আছে আমাদের এখানে? উঁচু উঁচু পাহাড় আছে, যেটার কথা আমরা বললাম। এই যে পুরো অংশটা জুড়ে আমি কিন্তু ইচ্ছে করে আপনাদের এভাবে দেখাচ্ছি, নয়তো আপনি পুরো সিনারিটা দেখতে পেতেন না। ঠিক আছে, এবার দেখি তাহলে যে এই সমতল ভূমিতে তাহলে কি গড়ে উঠছে? আমাদের বসতি গড়ে উঠছে। আবার পিছনে আমাদের নদীতে কি পাচ্ছি আমরা? চলাচলের জন্য আমরা সহজে নৌকায় করে পারাপার করতে পারছি। একই সঙ্গে হলো নদী থেকে আমরা কি পাই? মাছ পাই। আবার এই যে পাহাড়ের উপরে কি হয়? অনেক সময় আমরা দেখি যে চা বাগান গড়ে ওঠে। এখন আপনারা বলুন তো, বৈচিত্র্য বলতে আসলে কি বোঝায়? বৈচিত্র্য বলতে বোঝায় হলো ভিন্নতা। এই ভিন্নতা যদি না থাকতো তাহলে কি পৃথিবী এত সুন্দর হতো? আচ্ছা ধরুন যে চারপাশে শুধু সমতল ভূমি আর সমতল ভূমি, আর চারপাশে হয়তোবা এমনও হতে পারে যে চারপাশে শুধু পাহাড় আর পাহাড়, অথবা শুধু নদী। এমন হলে কি পৃথিবীতে আমরা বেঁচে থাকতে পারতাম? আপনার সবচেয়ে পছন্দের খাবার যদি মাছ হয় তাহলে কি আপনি মাছ খেতে পারতেন? পারতেন না। তেমনি এই জন্য এখানে বলছে যে আমাদের যে পরিবেশের বৈচিত্র্য সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে আরেকটি বিষয় জানবো। আচ্ছা বলুন দেখি, পরিবেশ তাহলে কত ধরনের হয়ে থাকে? রাইট, পরিবেশ আসলে দুই ধরনের হয়ে থাকে। একটা কি প্রাকৃতিক পরিবেশ, আরেকটা হলো সামাজিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ কোনটা? যা কিছু ঈশ্বর প্রদত্ত। ধরুন যে আপনি যা তৈরি করতে পারবেন না, যা মানুষ সৃষ্টি করেননি, স্বয়ং স্রষ্টা তৈরি করেছেন, সেটাই হলো প্রাকৃতিক পরিবেশ। যেমন গাছপালা নদ নদী পাহাড় পর্বত, এমনকি আপনি এবং আমরা কি আমাদেরকে নিজে থেকে তৈরি করেছি? করিনি। তার মানে হলো আমরা প্রাকৃতিক পরিবেশের অংশ। একইভাবে সামাজিক পরিবেশ আমরা কি কোনগুলোকে বলবো? এই যে আমাদের নর্থ পয়েন্ট স্কুল, এই স্কুলটা কি সামাজিক পরিবেশের অংশ। কেন বলুন তো? কারণ এটা কোনো নদী কোনো মানুষের হাতে তৈরি। একই সঙ্গে আর কি কি হতে পারে? আপনার হাতে যে জিনিসটা আছে, এই যে কলম, তারপর হতে পারে কি খাতা বেঞ্চ, এই সমস্ত কিছু কি হচ্ছে তাহলে? সামাজিক পরিবেশের অংশ। আচ্ছা এবার আমরা একটু বোঝার চেষ্টা করব যে সামাজিক পরিবেশ আর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই যে বৈচিত্র্যটা, সেটা কেন গুরুত্বপূর্ণ। গুরুত্বের কারণ হলো, ধরুন আপনার সামাজিক পরিবেশের কথাই বলি। ধরুন আপনি আজকে কোথাও কোথাও যাবেন, সে যাওয়ার জন্য আপনাকে যেই
যানবাহনটা ব্যবহার করতে হবে, সেই যানবাহনটা কি হতে পারে? ভ্যান হতে পারে। কিন্তু এই ভ্যানে করে আপনি কি চাইলেই আমেরিকা যেতে পারবেন? পারবেন না। আপনাকে নিশ্চয়ই অন্য কোনো যানবাহন ব্যবহার করতে হবে। আবার একই সঙ্গে আপনি যদি স্কুলে আসতে চান, আপনার স্কুল খানিকটা দূরে, সেক্ষেত্রে কি আপনি এর জন্য কি এরোপ্লেনে করে যাতায়াত করবেন? তা করবেন না। তে এই যে ছোট ছোট কারণগুলো দেখছেন, এই কারণগুলোই আসলে বৈচিত্র্যতার খুবই গুরুত্ব বহন করে। একই সঙ্গে ধরুন যে আপনার আপনার হলো কি চা খেতে ইচ্ছে হচ্ছে, আমরা কি জানি চা সমতল ভূমিতে সাধারণত হয় না, চা কোথায় হয়? পাহাড়ের গায়ে। তাহলে এবার আপনি বলুন যে আপনার পাহাড়ের প্রয়োজন আছে কিনা। আবার এই যে খুব সুন্দর ঝর্ণা দেখি, নদী দেখি, এদের ম্যাক্সিমামেরই জন্ম কোথায়? পাহাড়ের গায়ে। তার মানে হলো প্রাকৃতিক সামাজিক সবকিছুর একটা গুরুত্ব আমাদের জীবনে রয়েছে। একই সঙ্গে এবার আমরা একটি নতুন বিষয় জানি। এবার তাহলে আমরা একটু ভেবে দেখি তো, আমাদের চারপাশে যে সুন্দর পরিবেশটা আছে, এই পরিবেশটাকে আমরা যদি নোংরা করে রাখি তাহলে কি তা আমাদের জন্য সুস্থ স্বাভাবিক হতে পারে? কখনো পারে না। এজন্য আমাদেরকে উচিত হলো এই পরিবেশ সংরক্ষণ করা। কিভাবে আমরা এই পরিবেশ সংরক্ষণ করতে পারি আর না করলে কি হবে তা আমরা আজকে ছবির মাধ্যমে দেখব। এখানে দেখুন, একটা ছবিতে আপনাদের মতো দুজন শিক্ষার্থী কি করছে? স্কুলে যাচ্ছে, আর চারপাশে কি ময়লার স্তূপে একদম জমে দুর্গন্ধ ছড়াচ্ছে, যা পরিবেশকে কি করছে? দূষিত করছে। আবার নিচের ছবিতে দেখব, এই যে আমাদের সুন্দর নদী, ধরুন এটা আমাদের পদ্মা নদী, সেখানে কি হয়? এই নদীতে ওরা কি করেছে? পলিথিন ফেলেছে, তারপরে আরো যা কিছু আছে প্লাস্টিক, পলিথিন এই ধরনের জিনিসগুলো ফেলে কি করেছে? সেখানে নদীর স্রোতে বাধা তৈরি করেছে। ফলে কি হচ্ছে? নদী ধীরে ধীরে স্রোতে প্রবাহিত না হতে পেরে সেখানে জমে জমে নদীর মৃত্যু হচ্ছে। আবার আরেকটা জায়গায় দেখেন, এই যে এই দৃশ্যটা, এটা মনে হতে পারে এটা বৃষ্টির কারণে, কিন্তু না, এটা আসলে আমাদের কারণে হচ্ছে। কিভাবে বলি, এই যে রাস্তা, রাস্তা হয়ে গেছে কি নদী। হ্যাঁ, রাস্তা হয়ে গেছে নদী। এই যে রাস্তার এখানে পানি জমার মূল কারণ কি জানেন? এই যে আমাদের চারপাশে রাস্তার কি থাকে? ড্রেন থাকে না? এই ড্রেনের মধ্যে আমরা কি করি? এই পেপসি খাচ্ছি, পেপসি খেয়ে কি করছি? ওখানে ফেলে দিচ্ছি। এই যে ড্রেনে ধীরে ধীরে জমে যাচ্ছে, পানি যেতে পারছে না, এ কারণে ওই যে পানিগুলো চলে যাওয়ার কথা সেগুলো রাস্তায় জমা হয়ে থাকছে। তাহলে আপনারাই বলুন যে এই কাজগুলো কি আমরা করব, নাকি আমরা নিজেরা ছোট হলেও সচেতন হব? এখন থেকে কি করব? আমরা আমাদের ডাস্টবিন ব্যবহার করব আর পরিবেশ সংরক্ষণের গুরুত্ব বুঝে সে অনুযায়ী আচরণ করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আপনারা সকলেই নিশ্চয়ই ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। দেখা হবে আরেকটি নতুন ক্লাসে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন। ধন্যবাদ।